আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী। গত টিউটোরিয়ালগুলোতে আমরা কোডঅ্যাবের কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং আজকের টিউটোরিয়ালেও আমরা কোডঅ্যাবের আরও কিছু প্রবলেম সলভ করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, দেখি আজকে আমাদের নেক্সট প্রবলেমটা কি আছে। আচ্ছা, এখানে প্রবলেমের নাম দেখে বোঝা যাচ্ছে যে মিনিমাম অফ 2, অর্থাৎ এখানে আমাদের যে দুই ইনপুট ডাটা হচ্ছে প্রথমে আমাদের কয়টা টেস্ট ডাটা থাকবে সেই সংখ্যাটা দেওয়া আছে, আর এরপর হচ্ছে আমাদের আসলে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, সেই না বড় না, আসলে কোনটা মিনিমাম আর কি, সেই সংখ্যাটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা কিন্তু অলরেডি আমাদের রিফার্সের টিউটোরিয়ালে এটা করে ফেলেছি। দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় এটা প্রিন্ট করেছিলাম আমরা। আজকে দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট সেটা প্রিন্ট করব। খুবই সহজ একটা প্রবলেম আজকে। তো চলুন শুরু করা যাক। তো আমি নাম দিচ্ছি মিনিমাম। প্রথম ইনপুটটা হবে যে কয়টা টেস্ট কেস, এর জন্য আমি একটা এন এর মান নিব। এই জন্য এন টাইপ একটা ভেরিয়েবল নিচ্ছি এন নিয়ে, আর দুইটা সংখ্যার জন্য দুইটা ভেরিয়েবল নিচ্ছি এ বি। স্ক্যান এফ, এটা হচ্ছে আমাদের কয়টা টেস্ট কেস হবে পার্সেন্ট এন। আর আমাদের একটা ফর লুপ চলবে, যেহেতু আমরা অনেকগুলা ইনপুট নিব, এজন্য আমাদের তো একটা কাউন্টার লাগবে, i = 0, i less than n, i প্লাস প্লাস। আচ্ছা, আমি কাউন্টারটা ডিক্লেয়ার করে আসি i। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ইনপুট নিতে হবে scanf %d %d %p। আচ্ছা আচ্ছা, প্রতিবার আমরা কি করব যে আমরা দুইটা ইনপুট নিব এবং দুইটা ইনপুটের মধ্যে কোনটা মিনিমাম সেটা প্রিন্ট করব। সো অবশ্যই এটা আমাদের ইফ এলস দিয়ে করতে হবে। ইফ আমরা দেখব ইফ এ লেস দেন বি, তাহলে সে প্রিন্ট করবে এ %d এ। আর যদি না হয় তাহলে প্রিন্ট করবে এলস দিয়ে বি প্রিন্ট করবে সে। আচ্ছা, আমি এই ইনপুটটা কপি করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের আউটপুটটা সেভাবে যে 5 আর 3-এর মধ্যে মিনিমাম হচ্ছে 3, এটা এখানে প্রিন্ট হয়েছে। 2 আর 8-এর মধ্যে মিনিমাম 2 একটা প্রিন্ট হচ্ছে, আর 100 আর 15-এর মধ্যে। আমাদের একটা নিউ লাইন দিলে আসলে আউটপুট এভাবে আসতো না। আচ্ছা, যাই হোক, আমরা তো একটা ফাইলে প্রিন্ট করব, আর সেহেতু আমরা এখানে আর চেঞ্জ করছি না। আমি জাস্ট ফাইলের ইয়াটা লিখে দিচ্ছি, আর পয়েন্টার নিচ্ছি ফাইল নামে, পয়েন্টার পি নিলাম, p f open। আমরা ইয়াটা ক্রিয়েট করেছি যে আমাদের যে টেক্সট ডকুমেন্টটা, ওটা ক্রিয়েট করে আসি আগে। টেক্সট ডকুমেন্ট নিচ্ছি আউটপুট। আচ্ছা, আউটপুট ডট টিএক্সটি, আর এটা হবে রাইট ডাব্লিউ। আচ্ছা, আর আমাদের যত জায়গায় এফ আছে এখানে এফ প্রিন্ট এফ, আর এটার আগে হচ্ছে ওই ইয়াটার নাম
পয়েন্টারটার নাম। আচ্ছা, আমাদের আউটপুটটা চলে আসছে। এখন আমরা যেটা করব যে আমাদের যে স্যাম্পল ইয়াটা দেওয়া আছে, ইনপুটটা দেওয়া আছে, ওটা আমরা একবার এটা কপি করে এটার আউটপুটটা বসাই দিব। কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, এরপর এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। এখন আমরা সোর্স কোডটা কপি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সাবমিট। আমাদের অ্যান্সারটা কারেক্ট আসছে। আচ্ছা, তো এখন দেখি আমরা আজকে আরও একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমটা আছে মিনিমাম অফ 3। আচ্ছা, অর্থাৎ এই প্রবলেমটাতে আমাদের মিনিমাম অফ 3, এই প্রবলেমটাতে আমাদেরকে তিনটা সংখ্যার মধ্যে মিনিমাম যেটা সেটা প্রিন্ট করতে হবে। তো এই প্রবলেমও কিন্তু আমরা অলরেডি সলভ করে এসেছি। আমরা যখন ইফ এলসের টিউটোরিয়াল করেছিলাম ওই জায়গায় কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করেছি যে তিনটা সংখ্যার মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম বের করেছিলাম আমরা ওইখানে। আজকে এখানে আমাদের মিনিমামটা বের করতে হবে। তো আজকে আমি এই প্রবলেমটা সলভ করার সাথে সাথে আরও একটা টপিক আপনাদের কভার করতে চাই, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। হ্যাঁ, কারণ আমরা গত টিউটোরিয়ালে যেই গতবার যখন এই প্রবলেমটা সলভ করেছিলাম তখন আমরা ইফ এলস ল্যাডার ইউজ করেছিলাম, যে ইফ এলস ইফ এলস দিয়ে দিয়ে। যেমন আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছিলাম এ বি সি, তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমরা কন্ডিশনের মধ্যে এভাবে এন্ড দিয়ে লিখেছিলাম যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তখন আমাদের এ প্রিন্ট করছিল। তারপর আমরা এলস ইফ দিয়ে লিখেছিলাম ইফ এলস ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, দেন বি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। ওকে, তো আজকে আমরা একটু অন্যভাবে করতে যাচ্ছি যাতে হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস এই টপিকটাও কভার হয়। তো নেস্টেড ইফ এলস বলতে কি বুঝি? নেস্টেড ইফ এলস হচ্ছে আমরা বুঝতে পারছি যে যেহেতু আমরা নেস্টেড ফর লুপ করেছি, আমরা নেস্টেড ফর লুপটা কি ছিল যে একটা ফর লুপের মধ্যে আরো অনেকগুলো ফর লুপ, এক বা একাধিক আরো ফর লুপ ইউজ করা একটা ফর লুপের মধ্যে। সো ইফ এলস এর ব্যাপারটাও ঠিক এরকম নেস্টেড ইফ এলস বলতে যে একটা ইফ এর মধ্যে আমরা আরো অনেকগুলো ইফ এলস ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই প্রবলেমটা আজকে আমি নেস্টেড ইফ এলস ইউজ করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আচ্ছা এটা আমি একটু কমেন্ট করে রাখি। আর অবশ্য না, এটা থাক, ফাইলে প্রিন্ট করে দেখবো আমরা। আর আচ্ছা, এখানে আমরা আরো একটা নিব, ভেরিয়েবল নিব, যেহেতু আমরা তিনটা সংখ্যা এম্পারসেন্ট সি। আচ্ছা, তো এই জায়গাটা আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি। ওকে, এখানে আমরা চেক করব, আমি আসলে আসলে কমেন্ট করে রাখি এই দুইটা জিনিস। আমি পুরোটা মুছে দিয়ে নতুন করে করছি। আমরা জাস্ট এখানে তিনটা সংখ্যা ইনপুট নিলাম। আচ্ছা, তো এরপর আমরা কি করব যে ইফ এ গ্রেটার দেন বি, ঠিক আছে, এটা একটা ইফ, এটার মধ্যে আমরা আরো একটা ইফ লিখবো, এটা হচ্ছে ইফ এ গ্রেটার দেন সি। তাহলে কি করবে, সে প্রিন্ট করবে পার্সেন্টেজ এ প্রিন্ট করবে। আচ্ছা, জিনিসটা কি হচ্ছে, এ যদি বি এর থেকে বড় হয়, তো সরি, আমাদের তো আসলে মিনিমামটা বের করতে হবে, তাহলে এ লেস দেন বি। আচ্ছা, তো
এ যদি বি এর থেকে ছোট হয় তখন সে চেক করবে এ সি এর থেকেও ছোট কিনা। যদি এ সি এর থেকেও ছোট হয় তার মানে সে বুঝতে পারবে যে এ বি সি দুইটা থেকে ছোট, তার মানে এ অবশ্যই মিনিমাম, সো আমরা এ প্রিন্ট করব। হ্যাঁ, যদি এখানে এ বি এর থেকে ছোট না হয় তাহলে এটা তাইলে এটা আমাদের চেক করার কোনো প্রয়োজন নাই এ সি এর থেকে ছোট কিনা। সো এরপর আমরা কি করব, এলস দিয়ে যেটা লিখব সেটা হচ্ছে printf %d c। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটা তখনই প্রিন্ট করছি যখন এ বি এবং সি দুইটার থেকে ছোট। হ্যাঁ, কিন্তু যখন এ বি এর থেকে ছোট কিন্তু এই কন্ডিশনটা ফলস, অর্থাৎ এ সি এর থেকে ছোট না, এ সি এর থেকে বড়, সেক্ষেত্রে আমাদের মিনিমাম সংখ্যাটা হবে সি। আচ্ছা, তো এইটুকু কিন্তু আমাদের নেস্টেড, অর্থাৎ এই ইফটার মধ্যে আমরা আরো একটা ইফ এলস ইউজ করেছি। এখন আমরা যে আউটার যে ইফটা, এটা হচ্ছে ইনার আর এটা আউটার, তো এটার সাথে তো আমরা এলস লিখি নাই। যদি এই কন্ডিশনটা এই এ বি এর থেকে ছোট না হয়, এই কন্ডিশন যদি ফলস হয় তখন আমরা কি করব, এ বি এর থেকে ছোট না, তার মানে কি দাঁড়াচ্ছে যে বি এর থেকে ছোট। তাহলে আমাদের চেক করতে হবে, আমরা এটার মধ্যে আরো একটা ইফ লিখছি, তাহলে আমাদের চেক করতে হবে বি সি এর থেকে ছোট কিনা। যদি বি সি এর থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের মিনিমাম রেজাল্টটা হবে যে বি, কারণ বি এ এবং সি দুইটা থেকে ছোট। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে আবারও আমরা প্রিন্ট করব সি কে, কারণ সেক্ষেত্রেও সি সংখ্যাটা সবার থেকে ছোট। আচ্ছা, আমরা একটু রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা জাস্ট একটা টেস্ট কেস দিয়ে এটা চেক করব। 6 দিলাম, 3 দিলাম, 9 দিলাম, আমাদের রেজাল্টটা ভুল আসছে। আচ্ছা, আমাদের ভুল আসছে কারণ হচ্ছে আমরা এখানে একটা % দেই নাই, যে কারণে আমাদের ইনপুটটা নেয় নাই। আচ্ছা, এখানে রেজাল্ট ঠিক আছে যে 6 to 9 এর মধ্যে 2 মিনিমাম আসছে। তো এখানে জিনিসটা কি হয়েছে যে এ এর ভ্যালু 6, বি এর ভ্যালু 2 আর সি এর ভ্যালু 9। ওকে, তো প্রথমে সে চেক করছে এ লেস দ্যান বি কিনা, অর্থাৎ 6 2 এর থেকে ছোট কিনা। সে যখন দেখছে যে 6 2 এর থেকে বড়, তখন কিন্তু সে এই ইফটার মধ্যে ঢোকে নাই, তখন সে চলে আসছে এলসে। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে কি যে 6 যখন 2 এর থেকে ছোট না, তার মানে 2 অবশ্যই 6 এর থেকে ছোট, তাই না? তো তখন সে চেক করছে 2 9 এর থেকে ছোট কিনা। তখন সে যখন দেখছে যে 2 9 এর থেকে ছোট, তখন সে 2 প্রিন্ট করেছে। হ্যাঁ, বাকি কোনো কিছুই কিন্তু আর চেক করা লাগে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে ফাইলের জিনিসটা করি, ফাইল অবশ্যই এর আগে আমরা একটা কাজ করি যে ইয়াটা চেক কেসটা আমরা একটু রান করে দেখি ঠিক আছে কিনা। আমাদের আসলে এখানে আউটপুট, আমাদের স্পেসের কারণে আসলে আউটপুটটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে লেগে গেছে একসাথে, এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের আউটপুটটা ঠিক আসছে। সো আমরা ফাইল দিয়ে করি। আবার আমরা কি করব, এখানে প্রিন্টএফটা চেঞ্জ করব খালি। এখন আমরা হচ্ছে এই যে এখানে যে এদের যে টেস্ট কেসটা, এটা কপি করব।
সোর্স কোডটা কপি করে নিচ্ছি। আমাদের অ্যান্সারটা রং আসছে। আচ্ছা, আমাদের অ্যান্সারটা রং আসছে কারণ হচ্ছে আমরা এখানে স্পেসগুলো দেই নাই, যার কারণে কি হয়েছে যে আমাদের সবগুলো আউটপুট একসাথে একসাথে হয়ে যাওয়ার কারণে আসলে আমাদের অ্যান্সারটা ভুল আসছে। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমাদের এরা যেই ফরম্যাটে আউটপুটটা চাচ্ছে ঠিক সেই ফরম্যাটে আমাদের আউটপুটটা দেওয়া লাগবে। যেমন এখানে যেমন প্রতিটা আউটপুটের মাঝখানে যে একটা করে স্পেস আছে, এখানে যদি আমরা একটা করে নিউ লাইন দিয়ে দিই, যেমন এখানে আমরা 3 প্রিন্ট করলাম, দেন একটা নিউ লাইনে পরে এখান থেকে 15টা প্রিন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবারও রং দেখাবে। সো আমরা আরেকবার এটা প্রিন্ট করব। সোর্স কোডটা কপি করে নিচ্ছি। আমাদের অ্যান্সারটা কারেক্ট আসছে। সো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো প্রবলেম সলভ করে ফেললাম CodeAbbey-র। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন, আপনারাও সলভ করে ফেলুন প্রবলেমগুলো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।